সারা হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে আমি নিয়ে আসলাম যে নতুন আবার আমি এই সারা হাসান ইউটিউব চ্যানেলটাকে আবার শুরু করছি। কিছুদিন অবশ্যই অফ রেখেছিলাম, আবার শুরু করলাম। এবং আমাদের যে 10 ক্লাসের যে পাঠগুলো করাচ্ছিলাম তার মধ্যে আজকে আমি শুরু করব অনুপাত সমানুপাত। আর এই অনুপাত সমানুপাত আমরা যে 10 ক্লাসে রয়েছে কোর্সে দেখি 5-এ, সেইগুলো আমাদের জানতে গেলে অবশ্যই আমাদের কিন্তু অনুপাত সমানুপাতে জানতে হবে, বেসিক জানতে হবে। তাই বেসিকগুলো না জানলে কিন্তু আমরা অনুপাত সমানুপাত করতে পারবো না। তাই বেসিকগুলো আগে শিখে নেব। এবার তাহলে আমরা আমাদের বোর্ডের মাধ্যমে আমরা শিখব যে অনুপাত সমানুপাত কি। দেখো, শুরু করতে যাচ্ছি অনুপাত সমানুপাত। এখানে আমি লিখে নেব যে অনুপাত সমানুপাত সমানুপাত। দেখো, আমাদের অনুপাত সমানুপাত আমি কিন্তু বোর্ডে লিখে দিয়েছি। এবার প্রথমে জানবো আমরা অনুপাতটা কি জিনিস। আগে এখানে অনুপাতটা কি জিনিস আমি জেনে নিই। যে অনুপাত সবসময় কিন্তু আমাদের কখন করতে হয়, যখন একক একই থাকে। মানে এককগুলো যদি এক না থাকে তাহলে কিন্তু আমরা অনুপাত করতে পারবো না। যেমন একটা উদাহরণ দিই, তাহলে আমরা বুঝে যাব। এখানে দেখো একটা আমরা লিখি যে মনে করো তোমার বয়স 20 বছর এবং তোমার ভাইয়ের বয়স 15 বছর। এখানে দেখে নাও, আমি লিখে দিচ্ছি তোমার বয়স 20 বছর আর তোমার ভাইয়ের বয়স হচ্ছে 15 বছর। এই যে 20 বছর আর 15 বছর, তোমার বয়স 20 বছর, তোমার ভাইয়ের বয়স 15 বছর। এই দুটো, এই যে 20 আর 15 বছর, এর মধ্যে যে আমরা কি করি, দুটো বিন্দু দিই না, উপর নিচ করে দুটো বিন্দু। এই বিন্দু বা আমরা যাকে বাদে ভাষায় ফুটকি বলি, এই যে উপর নিচ করে যদি আমরা কি বলি দুটো ফুটকি দিই বা বিন্দু বা যাকে বলা হয় পয়েন্ট, দুটো উপর নিচ করে দিলেই আমাদের কি হয়ে যাবে, ওই দুটোই হবে অনুপাত। মানে তোমার বয়স আর তোমার ভাইয়ের যে বয়স, তোমার 20 বছর, তোমার ভাইয়ের 15 বছর, এর মধ্যখানে যে দুটো উপর নিচ করে যে পয়েন্ট দিই আমরা, সেই পয়েন্ট দুটোই হচ্ছে বা সেই বিন্দু দুটোই হচ্ছে অনুপাত। এবার আমরা বলি এখানে 20 বছর আর 15 বছর। দেখো এককগুলো কিন্তু কি থাকে, এক থাকে। দেখো বছর, এখানে বছর ওখানে বছর, একক দুটো এক, তাই বছর বছর কেটে গেল। এবার যদি আমরা এরকম 5 দিয়ে কাটি তাহলে 5 4 20, আর এখানে যদি আমি 5 দিয়ে কাটি 5 3 15। তাহলে দেখো তোমার বয়স আর তোমার ভাইয়ের বয়সের অনুপাতটা হবে 4:3। এই যে 4:3, এটাই হচ্ছে কি তোমার বয়স এবং তোমার ভাইয়ের বয়সের অনুপাত। তো আমরা অনুপাত অবশ্যই জেনে গেছি। আবার একটু বলে দিই যে তোমার বয়স 20 বছর এবং তোমার ভাইয়ের বয়স 15 বছর, এর মাঝের যে দুটো বিন্দু উপর নিচ করে থাকে সেটাই হচ্ছে অনুপাত। এবার অনুপাতের অবশ্যই যে বছরগুলো রয়েছে এর এককগুলো একই থাকতে হবে। দেখো এখানে বছর আছে, এখানে বছর, এখানে মাস, এখানে বছর থাকলে কিন্তু হবে না। হয় দুটোকে মাসে করতে হবে, না হয় দুটোকে বছরে করতে হবে। তাই এখানে আমরা কাটাকাটি করলাম 5 দিয়ে, 5 4 20, 5 3 15। তো তাহলে তোমার বয়স এবং তোমার ভাইয়ের বয়সের অনুপাতটা কি দাঁড়ালো, 4:3 বা 4:3। এটাই হচ্ছে অনুপাত। আশা করছি আমরা বুঝে গেছি। এবার আমরা এই অনুপাতের আগে সমানুপাত পরে আসি। অনুপাতের কিছু টাইপস রয়েছে, টাইপ বা ভাগ, সেই ভাগগুলো আমরা কিন্তু জেনে নেব এক এক করে। তাহলে এই ভাগগুলো বা এই টাইপসগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে পারবো না। তার আগে আরেকটু জেনে নিই আমরা যে এটা হচ্ছে, দেখো 4:3 দাঁড়ালো। এই 4:3, এই যে ইস্টুর আগে যে এইটা রয়েছে, এই যে 4 অনুপাত, এই যে 4টা রয়েছে, এইটা হচ্ছে অনুপাতের পূর্ব পদ। এটা জানতে হবে, এটা পূর্ব পদ। তাহলে অনুপাতের এখানে যেটা বাম দিকে থাকবে সেটা হচ্ছে পূর্ব পদ, এবং ডান দিকে যেটা রয়েছে 3 সেটা হচ্ছে পরপদ বা উত্তর পদ। পরপদ, পদ বা উত্তর পদ। দেখো, তো আমরা ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে কি উত্তর পদ বা পরপদ, আর পূর্বে যেটা থাকবে মানে আগে যেটা থাকবে সেটা হচ্ছে পরপদ।
তাই আমরা অবশ্যই এটাকে জানতে হবে, না হলে কিন্তু আমাদের টাইপসগুলো আমরা বুঝতে পারবো না। বাম দিকে ইস্টু বা অনুপাতের বাম দিকে যেটা থাকবে আমরা ওকে দেখবো, ডাইরেক্ট অনুপাতটাকে সামনে যেটা দেখে যেটা বাম দিকে থাকবে সেটা হচ্ছে পূর্বপদ, এবং যেটা ডান দিকে থাকবে সেটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এইটা অবশ্যই তোমাদের জানতে হবে, না হলে টাইপসগুলো বুঝে যাবে না। তাই বলছি এবার আমরা টাইপসে চলে যাব, ভাগে চলে যাবো। এটুকু ক্লিয়ার আশা করছি অবশ্যই। এরপরে আমি যাচ্ছি, দেখো আমরা কিন্তু এখন কি আমাদের অনুপাতই চলছে, সমানুপাত যাবো না, অনুপাত। দেখো অনুপাতে টাইপস যেগুলো আছে তো সাধারণত তিনটি করছি আমি। এখানে প্রথমটা যা হচ্ছে লঘু অনুপাত, লঘু অনুপাত। আর দ্বিতীয়টা যেটা পড়বো গুরু অনুপাত। আর তৃতীয়টা যেটা পড়বো সাম্মানুপাত, সাম্মানুপাত। দেখো এখানে দেখো সমানুপাত কিন্তু আলাদা জিনিস, আর এটা হচ্ছে সাম্মানুপাত কিন্তু আলাদা জিনিস। ওটা সমানুপাত আলাদা, এই যে অনুপাতের ভাগ হচ্ছে সমানুপাত। দেখো আমরা এখানে বলতে পারি যে স্যার তাহলে কি হবে যে আমরা অনুপাতের তিনটি ভাগ ভাগ করেছি, না এভাবে বলবো না, আরো কিছু অনুপাত আছে সেগুলো আমরা জানবো, কিন্তু সাধারণত এই তিনটি ভাগে তোমরা জানো। এরপরের গুলো বলে দিচ্ছি। এখানে লঘু অনুপাত। দেখো অনুপাত আমরা কি বুঝি, এর আগেই পড়লাম, এর আগে উদাহরণ বেসিকে জানলাম একটু, যে কি বেসিকে জানলাম যে 4:3 এটা একটা অনুপাত। তাহলে দুটো পূর্বপদ উত্তরপদ মিলিয়ে কিন্তু আমাদের কি হচ্ছে, দুটো সংখ্যা দিয়ে কিন্তু একটা অনুপাত হচ্ছে। তাই আমি বলি একটা উদাহরণ দিই লঘু অনুপাতে, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে 3:4, আমি একটা উদাহরণ দিলাম 3:4। তো এখানে হচ্ছে দেখো এর পূর্বপদ কি 3 আর পরপদ বা উত্তরপদ 4, যার পূর্বপদ ছোট এবং উত্তরপদ বা পরপদ বড়, তাকে মানে কি বলবো, তাকে বলবো লঘু অনুপাত। মানে কার থেকে বড়, আমার পূর্বপদের থেকে যার উত্তরপদ বড় তাকে আমরা বলবো লঘু অনুপাত। লঘু মানে কি এক কথায় ছোট, মানে পূর্বপদটা অবশ্যই ছোট বা পরপদটা বড়, তাকে আমরা বলবো কি লঘু অনুপাত। দেখো এখানে আমি কি বলতে পারি 7:8। দেখো এই ডান দিকে যেটা আছে উত্তরপদ বা পরপদ এটা হচ্ছে কি বড়, আর পূর্বপদ যেটা হচ্ছে এটা হচ্ছে ছোট, তাই এটা কি লঘু অনুপাত। এবার দেখো গুরু অনুপাত। গুরু মানে কি, গুরু মানে বড়। এবার আমরা বুঝি আমাদের গুরুকে, আমরা আগে বলেছি যে আমাদের গুরু মানে যাকে তুমি মানো সেই তোমার গুরু। এক কথায় আমি যদি কি করি, তুমি প্রত্যেকে আমরা নিজেই বাবা মাকে মানি, তাহলে বাবা মা আমাদের কাছে কিন্তু গুরু। তাই হচ্ছে আরো আমি উদাহরণ দিই যে আমি হয়তো কাউকে সম্মান দিচ্ছি, আমার শিক্ষককে সম্মান দিচ্ছি আমি, তাহলে আমার কি আমার ওই শিক্ষকটা আমার কাছে আমার গুরু। হ্যাঁ, আমি যেমন মনে করি ব্যক্তিগত ব্যাপারে আমি যেটা আমার পছন্দ করি সব থেকে আমার ফেভারিট স্যার আমাদের জগন্নাথপুরে এমডি আলম স্যার, বা আলম স্যার নামে আমরা সবাই চিনি। তাহলে আমার কাছে আমার ব্যক্তিগত দিন আমার পড়াশোনার দিক দিয়ে আমি ছোট থেকে আজকে অবধি আমার স্যার আর আলম স্যার আমার কাছে ফেভারিট এবং আমার কাছে খুব প্রিয়। আমি সারা জীবন আরও সবাই অবশ্য প্রিয়, কিন্তু সব থেকে ভালো হলো, তাই আমার কাছে আমার আলম স্যার কিন্তু গুরু। তো গুরু মানে কি বড়। তো দেখে নাও এটাকে আমি যদি বলি যে 4:3, দেখো এখানে পূর্বপদটা বড়, মানে যার পূর্বপদ পরপদের থেকে পূর্বপদ বড় এবং এই পূর্বপদ থেকে উত্তরপদটা কি ছোট, তাকে আমরা বলবো গুরু অনুপাত। মানে বাম দিকে যে পূর্বপদ রয়েছে সেটা বড়, এদিকে বড় হলেই হল। দেখো এখানে আমি 15 করলাম, তাহলে এখানে আমার কি হবে যদি 4 করি, দেখো অবশ্যই বাম দিকে যেটা পূর্বপদ সেটা বড় আর পরপদটা ছোট, তাই এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি গুরু অনুপাত। এটা গুরু অনুপাত। হ্যাঁ, তো এখানে দেখে নাও যে এইবার আমরা কি বললাম, এক কথায় লঘু অনুপাতের থেকে গুরু অনুপাতটা ওর বিপরীত। লঘু অনুপাতের পূর্বপদটা ছোট পরপদটা বড়, দেখো পূর্বপদ ছোট পরপদ বড়। এবং গুরু অনুপাতের দেখে নাও যে পূর্বে যে অনুপাত সেটা হচ্ছে কি বড় আর পরপদ বা উত্তরপদ ছোট। এটাই মনে রাখতে হবে। গুরু গুরু মানে বড়, বড়টা কোই দিকে বাম দিকে যেটা হবে সেটা হচ্ছে বড়, আর লঘু লঘু মানে ছোট, যেটা বাম দিকে থাকবে সেটা হচ্ছে ছোট। এইবার পড়বো সাম্যানুপাত। সমানুপাত আলাদা জিনিস, আবার বলছি সাম্যানুপাত। দেখো সাম্যানুপাত মানে কি
সমান অনুপাত। সমান অনুপাত বলতে কি বুঝিয়ে দেখা নাও, এখানে যে আমি এখানে কিন্তু 1:1 দেখো সাম্যানুপাত মানে এইদিকে পূর্বপদ যতটা হবে পরপদ ততটা হবে, তাই এটা হচ্ছে কি সাম্যানুপাত। এটা খুব সোজা সোজা। তাহলে আমি করি 8:8, তাহলে কি এটাও কিন্তু সাম্যানুপাত, কাটাকাটি করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, মানে এক কথায় 1:1 হবে। তাহলে মানে দুই দিক সমান, উত্তরপদ এবং পূর্বপদ কি সমান হবে, তাই হচ্ছে এটা কি বলতো সাম্যানুপাত। যাই হোক, এই দেখো এখানে আমরা তিনটে জানলাম, লঘু অনুপাত, গুরু অনুপাত, সাম্যানুপাত। আরো কিছু টাইপস আছে সেগুলো আমাদের জানতে হবে। এরপরে পরে তোমরা যারা হয়তো দেখবে, আমার যে কয়েকজন দেখবে, যে বিশেষ করে আমি বলি আমার যে ছাত্রগুলো রয়েছে যারা হয়তো অ্যাবসেন্ট করেছো আসলেই বেসিকগুলোতে তারা জেনে নাও, তাদের খুব সমস্যা হচ্ছে। এইগুলো অবশ্যই কিন্তু অনুপাত সমানুপাতে অবশ্যই লঘু অনুপাত, গুরু অনুপাত আর সমানুপাত অবশ্যই দরকার হবে, এবং আরো বাদ বাকি যেগুলো বলছি সেগুলো দরকার। আরো কিছু টাইপ জেনে নেবো, 3টা জানলাম। হ্যাঁ, যাই হোক আরো কিছু করাচ্ছি যে বিটিডি। দেখো এরপরে আমি জানবো, পয়েন্ট পয়েন্ট করে লিখছি, দেখে নাও যে ব্যস্তানুপাত। দেখো এই ব্যস্তানুপাতটা কি জিনিস, মানে একটা অনুপাত আমরা জানি যে কেমন ভাবে অনুপাত করতে হয়। এখানে আমি অনুপাত যদি 3:5, মানে এই অনুপাতটার ব্যস্তানুপাত কি হবে। ব্যস্ত মানে কি যে বিপরীত, মানে দেখো এই অনুপাতটাকে আমি শুধু কি হবে চেঞ্জ করে দেবো। এটা পূর্বপদ, এটা পরপদ বা উত্তরপদ, এই উত্তরপদটাকে পূর্বপদে নিয়ে চলে আসবো এবং পূর্বপদটাকে উত্তরপদে নিয়ে যাবো, তাহলে এটাই হয়ে যাবে কি ব্যস্তানুপাত। দেখো 5:, এদিকে 3 ছিল, 3 দিয়ে চলো, এটা হচ্ছে কি এই অনুপাতটা, এটা হচ্ছে ব্যস্তানুপাত। আমরা আশা করছি বুঝে গেছি। 3:5 শুধু সংখ্যা দুটো চেঞ্জ করলাম, এইদিক ওদিক করলাম, 5টাকেও এইদিকে নিয়েছিলাম, 3টাকে ওইদিকে নিলাম, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে ব্যস্তানুপাত, আর অন্য কিছু নেই। এবার তোমরাই বলবে, দেখো এখানে যে 4:3, তাহলে কি হবে ব্যস্তানুপাত কি হবে, আমি কি এই 3কে এইদিকে নিয়ে চলে আসবো, 4কে ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে 3:4, তাহলে এটাই হচ্ছে এই 4:3 ব্যস্তানুপাত হচ্ছে 3:4, এইটাই হচ্ছে ব্যস্তানুপাত। এবার আমরা আরো চলে যাব আরো একটা, তো যাই হোক আমি এখানে একটা এই সাইডে লিখে দিই 3:4, তাহলে এর ব্যস্তানুপাত কি হবে 4:3, সিম্পল লিখে রাখি তাহলে তোমাদের সুবিধা হবে। এবার কিন্তু আমি জানবো আরো একটা টাইপস জেনে নেবো অনুপাতের, যে টাইপসটা হচ্ছে কি মিশ্র অনুপাত। না আরো লিখি এটা হবে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বা জটিল অনুপাত। দেখো একটাই কথা, মিশ্র, যার নাম মিশ্র তারই নাম যৌগিক, তারই নামই জটিল। আমরা পড়েছি না, দেখো আমরা কিন্তু আরো পড়েছি আমাদের যে একই মানুষের 2-3টা করে নাম থাকতে হয় না। একটা মানুষের দেখেছি, আমি অনেক দেখেছি, যে যার নাম লালটু তার নামই ভল্টু, তার নামই করিম। দেখো একটা মানুষের নাম করিম, নামটা এত মানে সুন্দর, ওরই নাম তো লালটু, কেউ বলে আবার ভল্টু। তো দেখো এগুলো দেখো একটা মানুষের 3টা নাম থাকতে পারে বা 2টো নাম থাকতে পারে, কেউ হয়তো 2টো বলছে নাকি। তো এটাই হচ্ছে দেখে নাও যে এই ওকে যাকে মিশ্র অনুপাত বলে তাকেই যৌগিক অনুপাত, তাকেই জটিল অনুপাত। যার নাম করিম, যার নাম লালটু, তার নাম ভল্টু, এটাই টেকনিক মনে করো, তাহলে হয়ে যাবে। দেখো আমি একটা কথা বলি, জটিল অনুপাত বা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত জানতে গেলে 2টো অনুপাত লাগবে। কটা অনুপাত? 2টো অনুপাত। দেখো এখানে 3:4 একটা অনুপাত আর 4:3 একটা অনুপাত। তো মিশ্র অনুপাত জানতে গেলে 2টো অনুপাত হবে, যে কোনো ইচ্ছা 2টো অনুপাত বল। দেখো এখানে 3 করলাম, এখানে 5 করলাম, এটা একটা অনুপাত, আচ্ছা ব্র্যাকেট দিচ্ছি না, এটা একটা অনুপাত। আর একটা অনুপাত বলো যে 4:6, এই দুটো। দেখো এখানে এই দুটো অনুপাত, এবার মিশ্র, এই দুটো অনুপাত থেকে মিশ্র অনুপাত তৈরি করতে হবে। হ্যাঁ, তো আমরা কি জানি, এই অনুপাতের পূর্বপদ 3, এই অনুপাতের পরপদ বা উত্তরপদ 5, এই কি অনুপাতের পূর্বপদ হলো 4, এইটা হচ্ছে পূর্বপদ হলো 6। এবার আমাদের জানতে হবে কি বলতো বাবু, যে আমাদের এই অনুপাতের পূর্বপদকে গুণ আর পরপদকে গুণ। দেখো এই অনুপাতের পূর্বপদ হলো এটা আর এই অনুপাতের পূর্বপদ হলো এটা, মানে 3, 4।
এই দুটোকে আমি গুণ করে লিখে দেবো 3 × 4। দেখো আর মধ্যখানে অনুপাত যেহেতু তৈরি করতে বলেছে, মানে মিশ্র অনুপাত, জটিল বা যৌগিক, এখানে এটা গুণ করলাম, মানে ইস্টু দিলাম, মানে এর এই অনুপাতটা প্রথম আর ওই অনুপাতটা প্রথম। প্রথম মানে কি পূর্বপদ, এর পূর্বপদ গুণ ইস্টু দিলাম, বা ব্র্যাকেটের মধ্যে এখানে গুণ আকার দিয়ে ইস্টু দিলাম, এবং এর এই অনুপাত পরপদ কি 5, এই পরপদ হলো কি 6। তাহলে দেখো এই যে আর এই যে এর পরপদ ওর পরপদ বা উত্তরপদ কি দুটোর গুণ। দেখো তাহলে 5 গুণিত 6, দেখো আমাদের কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। অন্য কি হলো 3 × 4 = 12 ইস্টু 5 × 6 = 30। দেখো এখানে আমি যদি কাটাকাটি করি, কি 3 দিয়ে কাটবে, 3 × 4 = 12, আর কি 3 × 10 = 30, আর কাটবে 2 × 2 = 4, 5 × 2 = 10। তাহলে কি হলো 2:5। তাহলে মিশ্র অনুপাত কি দাঁড়ালো যে 2:5। এটাই হচ্ছে কি বলতো মিশ্র অনুপাত বা যৌগিক বা জটিল। এই দিনে জানতে হলে কি করতে হবে, পূর্বপদ গুণ করতে হবে, গুণ করেছি, পরপদ গুণ করতে হবে, বা উত্তরপদ গুণ, যার নাম পরপদ তারই নাম উত্তরপদ, আগেই বলেছি। এই গুণ করলাম 12:30 হলো, এখানে কাটাকাটি করলাম, কি দাঁড়ালো যে 2:5 দাঁড়ালো। এইটাই হচ্ছে কি বলতো যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বা জটিল অনুপাত। এখান থেকে আমরা যদি সাধারণত এইভাবে কিন্তু আমরা যদি জেনে নিই, তাহলে কিন্তু আমাদের কি হবে, অবশ্যই আমরা কিন্তু আমাদের অনুপাতটা নিয়ে যাবো। এবার আমরা কিছু জেনে নিই সমানুপাত। অনুপাত শেষ, এবার চলে যাবো সমানুপাতে। দেখো এখানে সমানুপাতে কিছু নেই, একটা শুধু জিনিস, এইটা আমরা এখন এটা করবো, এটা বন্ধ করছি। এই সমানুপাত, আমাদের সমানুপাত জানতে গেলে অবশ্যই কি করতে হবে, দুটো অনুপাত লাগবে। কটা অনুপাত? ওই যে মিশ্র, জটিল বা যৌগিক অনুপাতে জানলাম একটু, দুটো অনুপাত। এরকম সমানুপাত জানতে গেলে আমাদের দুটো অনুপাত লাগবে। দেখো কি করছি, 3:5, আর একটা কি 3:7। তাহলে দেখো এখানে আমরা এই যে মধ্যখানে আগে অনুপাতে কি দুটো উপর নিচ করে আমরা কি বিন্দু দিয়েছিলাম, বা যাকে আমরা ফোঁটা বলি ফোঁটা দিয়েছিলাম। এখানে কটা লাগবে, উপর নিচ করে 4টা লাগবে, আমাদের ঘরের মতো। এটাই হচ্ছে কি বলতো সমানুপাত। মানে কি 3:5 সমানুপাত 3:7, এইটাই হচ্ছে সমানুপাত। এক কথায় এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন। এই যে এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন। অনুপাতের চিহ্ন যেমন উপর নিচ করে একটা করেছিলাম, সমানুপাত হচ্ছে উপর নিচ করে দুটো হবে, মানে 4টা থাকবে। এইটা হচ্ছে সমানুপাত। এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, আর এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। অনুপাতকে আমরা কি বাই দ্বারা বাই করি, বাই, আর এটা সমানুপাত সমান। তার মানে কি 3:5 এই সমানুপাত সমান 3:7। এটাই হচ্ছে সমানুপাত। এই সমানুপাত চিহ্নটা সবাই জেনে যাও। সমানুপাত মানে কি সমান সমান চিহ্ন, আমরা অনেক করেছি সমান সমান চিহ্ন নাকি। তাই বলি দেখো এই ইস্টুকে আমরা, এটা হয়তো আগে বলিনি, এটা কি বলতে পারি, 3টা উপরে রাখতে পারি, আর ইস্টুর পরিবর্তে যেমন সমানুপাত সমান চিহ্ন দিলাম, এই ইস্টু বা অনুপাতে এই বাই চিহ্ন দেবো, 5 করবো সমান কি এটা 3 বাই এই ইস্টু মানে বাই 7। এই টাইপটা একটু জানতে হবে। তাহলে এটাই হচ্ছে কি বলুন, এটাই হচ্ছে সমানুপাত। আজকের বেসিক এখান থেকে। যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে বলবে, যে অবশ্যই খারাপ বলবে, ভালো বলবে। কমেন্টটা অবশ্যই আমি চাইবো যাতে পজিটিভ আসুক। তাই সকলকে এখান থেকে আমি আমার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।